হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা যারা সবেমাত্র 12 পাস করলে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। যারা এইচএসে খুব ভালো নাম্বার করেছে তাদের জানাই কংগ্রাচুলেশনস, এবং যারা অ্যাভারেজ নাম্বার করেছে তাদেরও জানাই মোস্ট কংগ্রাচুলেশনস, বিকজ 12-এর রেজাল্টটাই সব কিছু না। এরপরে তোমাদের আসল কেরিয়ার লাইফ শুরু হবে, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই কেরিয়ার লাইফটা, সঠিক কেরিয়ার লাইফটা চুজ করাই হচ্ছে এরপর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কেননা প্রচুর ছেলেমেয়ে এমন আছে যারা প্রতি বছর 12 পাস করার পর, ভালো রেজাল্ট নিয়ে 12 পাস করার পর ঠিক কেরিয়ার না চুজ করার জন্য অনেকের কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যায়। তো তোমাদের এখন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে সঠিক কেরিয়ার চুজ করা। তোমাদের জন্য কোন কেরিয়ারটা বেস্ট সেইটা চুজ করাটা এখন হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি বলবো যে তুমি কোন সাবজেক্টে বেস্ট এবং কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, এবং সেই সাবজেক্টের উপর বেস করে কোন কোন কেরিয়ার তুমি পরবর্তীকালে চুজ করতে পারো, তার একটা কমপ্লিট ভিডিও আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো দেখি। তো দেখো, এখানে একটা আমি কমপ্লিট চার্ট বানিয়েছি, যে চার্টে কে কোন সাবজেক্ট পছন্দ করে বা কোন সাবজেক্টটার ভালো লাগে তার উপর বেস করে কোন কোন কেরিয়ার ভবিষ্যতে নেওয়া যেতে পারে এবং কোন কোন কেরিয়ার সঠিক হবে তার জন্য, সেগুলোর একটা কমপ্লিট চার্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আগে আমি বলে দিই যে এখানে আমি সম্পূর্ণ ডিটেলস প্রতিটা কোর্স সম্পর্কে দিতে পারিনি। তো সাবজেক্টের ওপর বেস করে যার যে কোর্সটা ভালো লাগবে, সেই কোর্স সম্পর্কে যদি কোনো ডাউট থাকে অবশ্যই নিচে একটা নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং যতটা সম্ভব আমরা ওখানে আমাদের টিম হেল্প করে দেবে। ওই কোর্স সম্পর্কে পুরো ফুল ডিটেলসে বুঝিয়ে দেবে যে কোর্সটা নেওয়াটা ঠিক হবে, এর ভবিষ্যৎ কী আছে, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে দেখো, যারা 11-12 সায়েন্স নিয়ে পড়েছো এবং সায়েন্সের মধ্যে তার বায়োলজি সাবজেক্টটা খুব ভালো লাগতো, ঠিক আছে, হিউম্যান বডি সম্পর্কে পড়তে খুবই ভালো লাগতো, তো তাদের ক্ষেত্রে বেস্ট হবে মেডিকেল ফিল্ডে যাওয়া, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কী হবে, মেডিকেল ফিল্ডে যাওয়াটা সবথেকে বেস্ট হবে। মেডিকেল ফিল্ডে যে মেন কোর্সগুলো হয় সেটা হচ্ছে এমবিবিএস, বিডিএস। বিডিএস মানে হচ্ছে দাঁতের ডক্টর। এছাড়াও নার্সিং, ঠিক আছে? নার্সিং ছাড়াও প্যারামেডিকেল, ঠিক আছে? প্যারামেডিকেলেও যেতে পারে। বর্তমানে প্যারামেডিকেলে কিন্তু প্রচুর জব হচ্ছে এবং প্রচুর সেন্ট্রাল লেভেলের প্রচুর এক্সাম কিন্তু বর্তমানে হচ্ছে, রিক্রুটমেন্ট প্রচুর বেরোচ্ছে। প্যারামেডিকেলের মধ্যে যেটা এখন প্যারামেডিকেল নেই, প্যারামেডিকেল এখন অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্স হয়ে গেছে, ঠিক আছে? এই অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্সের মধ্যে আরও প্রচুর কোর্স আছে, যেরকম বিএমএলটি, যেটা বর্তমানে বিএমএলএস হয়ে গেছে, যেটা ল্যাবের কাজ করা হয় হসপিটালে। এছাড়াও ওটি টেকনোলজিস্ট, সিসিটি, বিপিটি, ঠিক আছে? সিসিটি মানে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, ওটি মানে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, বিপিটি মানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে? এছাড়াও আরও অনেক প্যারামেডিক্যালের মধ্যে কোর্স আছে, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে যদি কেউ ডিটেলসে জানতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখবে এবং কোন কোর্স তোমরা নিতে চাইছো সে কোর্সটা লিখবে, আমরা ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? তো এই সমস্ত এমবিবিএস বা বিডিএসে ভর্তি হতে গেলে, এটা নিয়ে ভবিষ্যতে কলেজে পড়াশোনা করতে গেলে যে এক্সামটা দিতে হয়, এন্ট্রান্স এক্সাম, সেটা হচ্ছে নিট, ঠিক আছে? নিটের এক্সাম দিতে হয় এমবিবিএস বা বিডিএস করার জন্য। আর নার্সিং বা বিএমএলটি করার জন্য বা প্যারামেডিক্যালে ভর্তি হওয়ার জন্য একটা কমন এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, বর্তমানে চালু আছে, আর ভবিষ্যতে এই কোর্সগুলো নিটের আন্ডারে হয়ে যেতে পারে। যে এন্ট্রান্স এক্সামটা হচ্ছে জেনপাস ইউজি এক্সামটা এখনও পর্যন্ত চলছে, বাট ভবিষ্যতে নিটের আন্ডারে এগুলোও হয়ে যেতে পারে। তো যারা মেডিকেল লাইনে আসতে চাইছো তাদের ক্ষেত্রে বেস্ট হবে 1 বছর বা 2 বছর নিটের এক্সামটা নাও যদি সক্ষম হও, ঠিক আছে? বা জেনপাস ইউজির এক্সাম দাও যদি প্যারামেডিক্যালে ভর্তি হতে চাও। বা এছাড়াও মেডিকেল লাইনে ফার্মেসিও একটা কোর্স আছে, ওষুধের বিভিন্ন কোম্পানিতে কাজ করে বা ওষুধের দোকানেও কাজ করা হয়, ফার্মেসি, ঠিক আছে? এই কোর্সটাও করতে পারো, এটাও কিন্তু খুব ডিমান্ডেবল একটা কোর্স, এবং ফার্মেসিরও কিন্তু সেন্ট্রাল লেভেল প্রচুর রিক্রুটমেন্ট বার হয়, ঠিক আছে? তো এগুলো করে তুমি কী হতে পারে, এমবিবিএস বা বিডিএস যদি করো ডক্টর হতে পারবে, নার্সিং করলে নার্স হতে পারবে, বিএমএলটি বা
প্যারামেডিকেলে কোনো কোর্স করলে সেক্ষেত্রে তুমি মেডিকেল টেকনোলজিস্ট হতে পারবে, এমটি বা মেডিকেল টেকনোলজিস্ট হতে পারবে। ঠিক আছে, তো কোর্স সম্পর্কে জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাইল লিখে পাঠাবে। এরপর হচ্ছে গুড ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথ। ফিজিক্স আর ম্যাথে যদি ভালো হও তুমি, সেক্ষেত্রে তোমার বেস্ট লাইন হবে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়াটা, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি লাইনে যাওয়া। ঠিক আছে, এই লাইনটা তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, এর জন্য যে কোর্সগুলো হয় বিটেক, বিই, বিসিএ, এই কোর্সগুলো করতে হয়। এর জন্য এন্ট্রান্স এক্সাম যেগুলো বর্তমানে চালু আছে, জেইই, WBJEE, এই এক্সামগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, এই এক্সামগুলো দিতে হবে। ঠিক আছে, এগুলো করে তুমি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার এসব কিন্তু হতে পারবে। ঠিক আছে, এবার তুমি ধরো কম্পিউটার বা এআই জিনিসটাকে তোমার খুব ভালো লাগে, কম্পিউটারে কাজ করতে বা এআই নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে, এইসব ক্ষেত্রে তুমি খুব পারদর্শী, তোমার এখন থেকে খুব ভালো লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি তোমার বেস্ট প্রফেশন যেটা হবে আইটি সেক্টরে, যেখানে তুমি কম্পিউটার নিয়ে কাজ করতে পারবে। এক্ষেত্রে তোমাকে কোর্স যেগুলো করতে হবে বিসিএ, বিএসসি, সিএস, ডাটা সায়েন্স, এই কোর্সগুলো করতে হবে। এর জন্য যে এন্ট্রান্স এক্সামটা হয় সিইউইটি, এই এক্সামটা বর্তমানে হয়। এবং এখানে যেগুলো তুমি হতে পারবে, প্রোগ্রামার হতে পারবে বা এআই ইঞ্জিনিয়ার হতে পারবে। ঠিক আছে, এবার ধরো তুমি একটা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস একটা বাড়ি থেকে বিলং করো এবং তোমার জব একটা দরকার। ঠিক আছে, সরকারি জব তোমার একটা দরকার। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার সেভাবে টাকা পয়সা বাড়িতে না থাকে, সে খরচা করার মতো ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে তুমি জেনারেল গ্র্যাজুয়েশন করতে পারো, যে সাবজেক্ট তোমার ভালো লাগে সেই সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে, বিএড, ডিএলএড যেগুলো হয় ওগুলো করে দিতে পারো। তারপর তুমি বিভিন্ন সেন্ট্রাল লেভেলের বা স্টেট লেভেলের এক্সামগুলো দিতে পারবে, এসএসসি, রেলওয়ে, পিএসসি, বিভিন্ন সেন্ট্রাল লেভেলের বা স্টেট লেভেলের এক্সামগুলো হয়, যেটা দিয়ে তুমি গভর্নমেন্ট সার্ভিস দিতে পারবে। ঠিক আছে, গভর্নমেন্ট অফিসার হতে পারবে। ঠিক আছে, এবার ধরো তোমার কমিউনিকেশান স্কিল খুব ভালো, তুমি মানুষের সাথে কমিউনিকেট ভালো করে করতে পারো, সেক্ষেত্রে তোমার বেস্ট প্রফেশন যেটা হবে সেটা হচ্ছে ল নিয়ে পড়া। ঠিক আছে, বেস্ট কমিউনিকেশান হলে ল নিয়ে পড়াটা সবথেকে ভালো হবে। সেক্ষেত্রে তোমার যে মেন কোর্সটা হবে সেটা বিএ, এলএলবি তোমার করতে হবে। এক্ষেত্রে যে এক্সামটা দিতে হয় ক্ল্যাট, এক্সামটা দিতে হবে, এক্ষেত্রে তুমি লয়ার বা জাজ হতে পারো। এরপর ধরো তোমার ক্রিয়েটিভ লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে, যে কোনো কিছু তৈরি করতে তুমি বেশি ভালোবাসো, ক্রিয়েটিভ লাইনে তোমার ভালো লাগে। ঠিক আছে, তো ক্রিয়েটিভ লাইনে যেতে গেলে সেক্ষেত্রে তোমাকে কিছু কোর্স আছে, যেগুলো হচ্ছে অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইনার। বর্তমানে ওয়েস্টবেঙ্গল বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে এই সমস্ত কোর্সগুলো করানো হয়। এছাড়াও এন্ট্রান্স এক্সাম আছে NIFT, এটা দিয়েও তুমি ভর্তি হতে পারো। এক্ষেত্রে তুমি ডিজাইনার বা অ্যানিমেটার হতে পারবে। ঠিক আছে, এবার ধরো তোমার বিজনেস করার ইচ্ছা আছে। ঠিক আছে, যদি তুমি বিজনেস করতে যাও সেক্ষেত্রে তোমাকে কমার্স ফিল্ড থাকাটা ম্যান্ডেটরি, কমার্স ফিল্ড থাকলে সেক্ষেত্রে ভালো হয় বিজনেসের ক্ষেত্রে। এবং এখানে যে কোর্সগুলো করতে হবে BCom, BBA, CA, CMA, এই কোর্সগুলো করার দরকার আছে। এক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম CA ফাউন্ডেশন বা বহু কলেজ যেমন আছে যেগুলো ডাইরেক্টলি ভর্তি হওয়া যায়, সেগুলো হতে পারো। এক্ষেত্রে তুমি অ্যাকাউন্টেন্ট বা ব্যাংকার এসব ক্ষেত্রেও তুমি পেতে পারো জব, বা নিজস্ব বিজনেসও করতে পারো। এরপর ধরো কুইক জব ওরিয়েন্টেড স্টাডি। ধরো তুমি কোর্স কমপ্লিট করে বসে থাকতে চাও না, তুমি কুইক একটা জব পেতে চাও, সে যে জবই হোক, সেক্ষেত্রে তোমার প্যারামেডিক্যাল বা ভোকেশনের বিভিন্ন কোর্স নেওয়াটা ঠিক হবে। কারণ প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স যেগুলো আছে বর্তমানে, সে কোর্সগুলো করে তুমি কোনো নার্সিং হোম বা প্রাইভেট হসপিটাল এই সমস্ত জায়গায় তুমি একটা স্যালারি, মোটামুটি একটা স্যালারির ইয়েতে ঢুকে যেতে পারবে, জব করতে পারবে। এছাড়াও ভোকেশনালের বিভিন্ন জিনিস শিখে সেগুলোতেও নিজের স্কিলকে তুমি ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, এগুলোর জন্য অনেক ইনস্টিটিউট আছে যেগুলো ডাইরেক্টলি করায়। ঠিক আছে, এরপর তুমি যদি টিচিং লাইনে যেতে চাও, ঠিক আছে, তুমি টিচিংয়ে ইন্টারেস্ট, তো সেক্ষেত্রে টিচিং লাইনে যাওয়ার জন্য তুমি বহু রাস্তা আছে। তুমি নর্মালি এডুকেশন ফিল্ডে নর্মাল যে কোনো BSc বা BA, তারপর MA বা MSc করে তারপর তুমি যেতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাকে বিএড বা ডিএলএড থাকাটা জরুরি আছে। এক্ষেত্রে সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেট এই সমস্ত এক্সামগুলো হয় সরকারি চাকরির জন্য। বা তুমি বিভিন্ন মেডিকেল কোর্স করে, ইঞ্জিনিয়ারিং কোর্স করে, সেক্ষেত্রে হায়ার স্টাডি করে তুমি সেই সমস্ত প্রফেশনেও পড়াতে পারবে। ঠিক আছে,
এরপর নেক্সট হচ্ছে ট্রাভেল বা হসপিটালিটি ইন্টারেস্ট। যে সমস্ত স্টুডেন্টরা বেশি হসপিটালিটি করতে ভালোবাসে, আতিথেয়তা বেশি করতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্টটা ভালো হবে। হোটেল ম্যানেজমেন্ট কোর্স, এই কোর্স করে তুমি বিভিন্ন হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি পেতে পারো, যেখানে কাস্টমারদের তুমি ভালো হসপিটালিটি দিতে পারবে। ঠিক আছে। এরপর তুমি যদি নেচার বা এগ্রিকালচারের ইন্টারেস্ট থাকো, যেখানে বিভিন্ন চাষবাস সম্পর্কে তোমাকে কীভাবে সেটার উন্নতি করা যায় সেখানে বোঝাবে, এক্ষেত্রে যে কোর্সটা হবে বেস্ট প্রফেশন সেটা এগ্রিকালচার প্রফেশন। কোর্স করতে হবে তোমাকে বিএসসি এগ্রিকালচার, বর্তমানে অনেক কলেজে করানো হয়। ঠিক আছে, এখানে এগ্রিকালচার অফিসার তুমি হতে পারবে। এরপর ধরো তোমার শারীরিক দক্ষতার সমস্ত দিক থেকে তুমি ঠিক আছো, ফিজিক্যালি ইউ আর ফিট, তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে যাওয়াটা বেস্ট হবে যদি ইন্টারেস্ট থাকে। সেক্ষেত্রে এনডিএর এক্সাম দিতে হয় এবং এক্সাম দিয়ে তুমি আর্মি, নেভি বা এয়ারফোর্স অফিসার হতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোর্স এগুলো। তো এই কটা কোর্স সম্পর্কে বলার ছিল। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে যাতে তারা হেল্পফুল হয় এই ভিডিওটার মাধ্যমে। আর এই কোর্স, যতগুলো কোর্স বললাম, কোনো কোর্সে যদি ইন্টারেস্ট থাকো এবং বুঝতে না পারো যে এই কোর্সটা নিয়ে ভবিষ্যতে কী হবে, তো অবশ্যই যে নাম্বার দেওয়া হয়েছে বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো নাম্বার, সেই নাম্বারে হাই লিখে পাঠাবে এবং নিজের নাম আর কোন কোর্সে ভর্তি হতে চাও সে কোর্স লিখে পাঠাবে। টিম সমস্ত ডিটেলস পারবো আমাদের। ওকে।